মাংস লেসছি তো। হ্যাঁ লেসছি এদা। এইটুক মাংস যে এত একজনারই হবে না। আর মাল লেসছি। হ্যাঁ লেসছি এদা। এই থু ভেঙে যাবে। আজ বসান দেব। তোরা তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি, রান্না টান্না করতে হবে না? হ্যাঁ করতে হবে। চো এদালে রান্না কর। এই আকিকার মাংস কুট থেকে আনলি? আমাদের মাংস দে। আমাদের মাংস কোথায় পাবি? যা টাকা উঠেছিল বক্স আর মাল কিনতেই ফুরে গেছে। আমার কাছে 20 টাকা ছিল, তাই দিয়ে এই মাংসটুক লেসছি। তাড়াতাড়ি রান্নাটা করে ফেল, মুখ জুত করা হবে। পারলে তুই রান্না কর। এই শালাদের সাথে যখনই ফিস্ট করি বক্স ভাড়া করতে গিয়ে সব টাকা শেষ হয়ে যায়। এই শালাদের সাথে আর জীবনে ফিস্টই করবো না। এই থাম যাসনি, আমিও করব না। এই ইয়াসিন তুই বল, খাওয়া দাওয়া না হলে কোনদিন ফিস্ট মানাই? তুই ঠিকই বলেছি, বক্সেই তো সব টাকা শেষ করে ফেলেছে। কিন্তু কি আর করব বল, সবাই মিলে আবার 200 টাকা করে দে, বাজারটা করে আসি। আমি আর 1 টাকা দিতে পারবো না। ওই 500 টাকায় কত কষ্ট করে আব্বার পকেট থেকে তুই কাল এসে দিয়েছি। টাকা দিতে পারবি নি? খাবি নি? ঠিক আছে খাবো না, তোদের ফিস্ট করবো না। দে আমার 500 টাকা ঘুরে দে। টাকা কিসের? তুইও টাকা দিয়েছি, আমিও দিয়েছি। বক্স ভাড়া করেছি, ফুরে গেছে। ওটা দূরে বসে গান শুনি লেগা শোধ যাবে। এই শালা আমি 500 টাকা দিয়ে দূরে বসে গান শুনবো, তোর কিছু বলি রে? এই স্যার মারিসনি। এই দাঁড়াও, আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করে দেখছি সামান্য 200 টাকার লেগি তোমরা নিজেদের মধ্যে ঝামেলা করছো। আজ বছরকার দিন, তোমরা কেউ ঝামেলা করো না। এই ছেলেটার 200 টাকা আমিই দিচ্ছি, এই নাও। না থাক চাচা, আমরা আর কি মারছিলাম, আপনাকে টাকা দিতে হবে না। আমাদের বন্ধুর টাকা আমরাই দেব। ঠিক আছে বাপ, তোমরা আনন্দ করো, আমি আসছি। এই চাচা এত ভালো লোক, চাচাকে নিমন্ত্রণ কর না, এই সিচারটি খেয়ে যাবে। ও চাচা দাঁড়ান। চাচা আমরা রান্না বান্না করছি, আপনি এই সাইডটি খেয়ে যাবেন। আমার খাওয়াই হলো, তোমরা খাও তাহলেই হবে। না চাচা আসতেই হবে, না হলে আমরা রাগ করব। আচ্ছা ঠিক আছে বাপ, তাহলে আমি গাটা ধুয়ে আসি। কি রান্না করছি বন্ধু? কি ব্যাপার, শীতের সময় গঙ্গার পানি এত গরম হলো কি করে? ও বাবা গো, আমি মরে গেলাম গো, কেউ বাঁচাও গো। এই শালা মাতাল থেকে লিয়ার পারা যায় না। এই আছিন তাড়াতাড়ি 2 পিস লেবু লাগা তো। কি ব্যাপার, প্লেনে করে বরফের দেশে নিয়ে চলে আসো নাকি? এত ঠান্ডা। এই বন্ধ কর তোদের যন্ত্রণা, তোরা খাবি নি? খেয়েছি তো, সকাল থেকে অনেক খেয়েছি, আবার কত খাবো? পানি তো খাইছে আমি বুঝতেই পারছি, ভাত খাবি নি? ভাত তো প্রতিদিনই খাই, আজ না একটু পানি খেয়েই থাকি। এই বাজা মিউজিক। আমি কি দেখছি? একটু আগে তো আমি দেখি কেন এরা আনন্দ ফুর্তি করার লেগে গান বাজনা ভাত তরকারি সবকিছু রেডি করছিল, কিন্তু এখন আমি কি দেখছি ভাত তরকারি সবকিছুই আছে কিন্তু খাওয়ার লোক নাই। সবাই যেন এক একটা রুগী হয়ে পড়ে আছে। এ কেমন আনন্দ! হাই রে নতুন জেনারেশন, তোরাই তো আগামী দিনের ভবিষ্যৎ। তোদেরই যদি এইরকম দশা হয় তাহলে আগামী প্রজন্মে কাকে নিয়ে স্বপ্ন দেখবো? আয় রে নতুন জেনারেশন আমার সাথে, তোদেরকে দেখাবো নতুন বছরের আনন্দ কাকে বলে।
চাচাজি আমাদেরকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি, তোমাদেরকে কিছু কথা বলার আছে। হ্যাঁ বলেন। আমি আজকে আমাদের ফ্যামিলি ফিস্ট করছি, তোমাদেরকেও আমাদের সঙ্গে ফিস্ট করতে হবে। ঠিক আছে চাচা, আমাদের কোনো ব্যাপার নাই, করব। কটা করে লাগবে বলেন? আরে না না, তোমাদেরকে টাকা পয়সা কিছু দিতে হবে না। তোমাদের বাড়ি থেকে 200 করে চাল আর যার যার আলু পটল সিম এসব সবজি আছে তারা অল্প অল্প করে নিয়ে আসবা, তাহলেই হবে। শুধু চাল আর সবজি, আর কিছুই লাগবে না? না না, আর কিছু লাগবে না। ঠিক আছে চাচা। মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার ও মাঝে। চাচা, কি গান দিলা সত্যি, এইবার পাগল হয়ে যাব। তোমরাই তো এখন ইয়াং জেনারেশন, এসব গান শোনো, আমরাই মাঝে মধ্যে এক আধটু শুনি। এই বুড়ি, রান্না তো হয়ে আসলো, যা তুই দুটো কলার পাতা কেটে লাইগা। না চাচা, বুনকে যাইতে হবে না, আমি যাচ্ছি। তুমি বুঝতে পারবা না বাপ, তোমার বোনকে শুদ্ধ লি যাও, কলার পাতায় ভাত খাওয়ার লেগে কাটতে যেতে বলছি। কলার পাতায় ভাত খাবো? হ্যাঁ বাপ, একদিন খেয়ে দেখো কত আনন্দ। ঠিক আছে চাচা। সত্যি চাচা, খাবারটা খুব সুন্দর হয়েছে। আমরা এতদিন ফিস্ট করেছি, ঠিক মতন কোনো দিন খেতে পাইনি। সত্যি কথা বলতে গেলে চাচা, মাঠে ঘাটে থেকে সবজি তুলে এনি নিজের হাতে রান্না করে খাওয়া যে এত আনন্দ, সেটা আমি কল্পনাও করতে পারিনি। জানেন চাচা, আমরা ফিস্ট করতে অনেক টাকা খরচা করি, কিন্তু এরকম আনন্দ পাইনি। আনন্দ কি রে, ফিস্ট করে তারপরের দিন ব্যথার ওষুধ খেতে হয়। এই দেখেন চাচা, কাল পড়ি কি এই জায়গাটা কাল সিঁড়ি পড়ে গেছে। ঠিক আছে বাপ, তোমরা খাওয়া দাওয়া করি লাও, তারপর দুটো কথা বলবো। ঠিক আছে চাচা। দেখো বাপ, তোমাদেরকে একটা কথা বলি, নতুন বছরে আনন্দ ফুর্তি করছো, সব ঠিক আছে, কিন্তু এমন কিছু করো না যাতে তোমাদেরও ক্ষতি হয়, আবার তোমাদের দেখে সমাজেরও ক্ষতি হয়। তোমরা যুব সমাজ হলে ভবিষ্যতের আলো, তোমরা যেদিকে পথ দেখাবে পরের প্রজন্মে সেই দিকে যাবে। নতুন বছর পড়লো 2023, তোমরা চেষ্টা করবা এই নতুন বছরে সবাই সবারই সঙ্গে অনেক ভালো ব্যবহার করার। তোমাদের এই যুবক সমাজের চিন্তা ভাবনার উপরে নির্ভর করবে সমাজ কোন দিকে যাবে। সত্যি চাচা, আপনার সঙ্গে ফিস্ট করে শুধু খাওয়া নয়, অনেক কিছু শিখলাম। দেখো বাবা, কাল 1 জানুয়ারিতে ফিস্টের নামে তোমরা যেটা করেছিলে সেটা পুরোটাই ভুল, আর আজ আমার সঙ্গে যেটা করলে সেটাই আসল ফিস্ট, আসল আনন্দ। আর সবশেষে তোমাদের একটা কথা বলি বাপ, খাবারের স্বাদ শুধু রান্নায় হয় না, তার মধ্যে ভালোবাসাও থাকতে হয়। 2023 সবার ভালোভাবে কাটুক, নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার।